গুনাহ ছাড়বি না? তোর বাপের লাগে মান্নত করে আইছো যে আকাম কইরা জাহান্নামে যাবি, এতবার বলার পরেও কি লজ্জা হবে না? ভাইরা আমার, ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল, এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাপ, সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। পয়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন, নবমুসলিম নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজ করে, অভিযোগটা কতবার হলো বলেন? নবী এবার জবাব দিলেন, লম্বা চওড়া কথা না, নবীজি কথা বলতেন সংক্ষেপ, তার ব্যাখ্যা হতো অনেক বড়। নবী অল্প কথায় বলে দিলেন, সাহাবায়ে কেরাম কিছুই বলবেন না, তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। ভাইরা আমার, নবী জবাব দিলেন অল্প কথায়, যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে নামাজ পড়িয়াও গুনাহ করে, কারণ কি বুঝলেন? কি বুঝলেন কারণ? নামাজ ঠিক হয় নাই। জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম। কি ঠিক? বাথরুম কি? বাজার। নবী বাথরুম রে খারাপ না বলে বাজারকে খারাপ কেন বললেন? এর একমাত্র কারণ, মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুনাহ করে ফেলে ওই পরিমাণ গুনাহ বাথরুমে হয় না। উত্তম জায়গা আল্লাহর ঘর, যেখানে সেজদা দেয় মানুষ সেখানে কম যায়, বাজারে বেশি যায়। মনে হয় জানো, গোপনে ইশারায় বলতে থাকে, নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই। নবী যদি আমগো মনের মতো বলতেন, খারাপ জায়গা হলো মসজিদ, ভালোটা হলো বাজার। মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায়, মারপিটার রং তামাশা সেখানে বেশি হয়। এবার বলবেন, বাজারে তো নবীও যাইতেন, আমরা হুজুরেরাও তো বাজারে যাই, ব্যবসা করি। আবু বকর ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, বাজারে যাইতেন সব নবীরা, সব আল্লাহওয়ালারা। এরপরও কেন বাজারকে খারাপ বললেন? বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা, বাজারে গিয়া গুনাহ করা তোমার জন্য নিষেধ। জরুরত সারার জন্য বাজারে যাও, আবার ব্যাক করে ঘরে যাও, ওখানে বাজে কোনো কথা যেন না হয়, কারণ ব্যবসা করা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। এরে নবীর আশিক, উত্তম জায়গা আল্লাহর ঘর, কিন্তু এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোনো আল্লাহর ভয় অন্তরে রাখে না। আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোনো মেহমান না, এরা আমার মালিক রব্বুল আলামিনের মেহমান। এমপি সাহেব ডাকলে
মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সাড়া দেয়। ও মানুষ, আপন কোনো আত্মীয়র বাড়ি গেলে পুরান জামা বাদ দিয়া